जब तक हम कुछ बदलेंगे नहीं तब तक कुछ बदलेगा नहीं। হাই আমি রূপম, এখন কথা হবে খাকির মোস্ট অ্যান্টিসিপেটেড টিজার নিয়ে, খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টারের, যেটা আজকে কিছুক্ষণ আগে ড্রপ করা হয়েছে। আমি এটা কেমন কি লেগেছে সেটাই আসার আগে আমি লাইভটা পুরো দেখছিলাম এবং আমার মনে হয় লোকে কতটা এক্সাইটেড আপনারা খালি কমেন্ট বক্সটা খুলে দেখুন লাইভের, ঠিক আছে? আমি তো দেখছিলাম কন্টিনিউয়াসলি, সেখানে কন্টিনিউ জিৎ 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 এই যে কমেন্টটা। এবং যখন জিদ্দা এবং বুম্বাদা এলো স্টেজে, তারা যেরকমভাবে কথা বলছিল, সেখানে বুম্বাদারা কথা বলেছে যে আমি আর জিৎ এরকমভাবে একসাথে তো কখনো কাজ করিনি, তো এটা দেখার জন্য লোকে ভীষণভাবে, বাংলার লোকেরা মূলত ভীষণভাবে এক্সাইটেড। এবং সেটা আমার মনে হয় এই শোটা যখন আসবে এবং এখনই যা ক্রেজ, এটা না নেটফ্লিক্স বা এই যে প্রোডাকশন হাউস তারা বুঝতে পারবে যে লোকে কীরকমভাবে এই কাজটার জন্য মুখিয়ে রয়েছে। এবং সিজন 1 যেভাবে লোকে দেখেছে বা যে ভিউয়ারশিপ পেয়েছে, সিজন 2 এর চান্স আছে তার থেকে অনেক বেশি ভিউয়ারশিপ পাওয়ার। এবং এই কাজটার জন্য যে একটা হিউজ অডিয়েন্স বাংলার মুখিয়ে আছে, সেটা আমার মনে হয় বোঝা যাবে। এবার যদি এই টিজারটার কথায় আসি, তো টিজারটা আমার হেভি লেগেছে ভাই, হেভি লেগেছে টিজারটা। শুধুমাত্র জিৎ বা বুম্বাদা আছে বলে নয়, তার কারণ হচ্ছে জিদ্দাকে আমরা কন্টিনিউয়াসলি পরপর ছবিতে যেরকমভাবে দেখেছি, একটা ছবি অসুর বাদ দিয়ে ম্যাক্সিমাম ছবিতে সেটা হচ্ছে সুপারস্টার জিৎ। এবার এটা হওয়াটাতে আমার কোনো সমস্যা নেই, তাকে দেখতে এরকম সুন্দর, তার একটা হিউজ ফ্যান ফলোয়িং রয়েছে, সে মাস কমার্শিয়াল ছবিতে বিশ্বাস করে, সে করুক। সঙ্গে সঙ্গে আরও একটা দিক কিন্তু আছে, যেটা আমি বারংবার বলি, জিৎ একজন ব্যাপক অ্যাক্টর। এবং জিতের মতো অ্যাক্টর কিন্তু আমাদের এখানে যে মেইন স্ট্রিম ছবিও দাপটের সাথে করছে, কিন্তু এত হেভিওয়েট একজন অ্যাক্টর এটা কিন্তু খুব কম আছে। তার যে অ্যাক্টিং সত্তা, সেটাকে কাজে লাগানো, রিয়েলিস্টিক ক্যারেক্টার দেওয়া, সেটা আমার মনে হয় খুব কম হয়েছে। এবং তার থেকে অনেক অনেক ব্যাপক অভিনয় বার করা যাবে, আরও অনেক ক্যারেক্টার্স তাকে দেওয়া যাবে। এবং নেটফ্লিক্সের মতো আমার মনে হয় না এর থেকে বড় কোনো প্ল্যাটফর্ম হতে পারে যেখানে সে এরকমভাবে আসবে যেটা হিউজ স্কেলে লোক তাকে দেখতে পারবে। তো আমার মনে হয় খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টারটা অনেক বড় হয়ে গেছে এই কারণেই। এবার যদি টিজারটায় আসি, তো টিজারটায় খুব সামান্য রিভিল করা হয়েছে প্রত্যেকটা চরিত্রকে। এখানে যেরকমভাবে দেখানো হয়েছে, জিতের যেরকম ওই মোস্টার যেরকম দেখতে লাগে ব্যাপক লাগছে, ওই যে হাতে লাঠি নিচ্ছে বা যেরকম সোয়াগে সে আসছে, তার ক্যারেক্টারটা যেরকম কুল অ্যান্ড কাম, সঙ্গে সঙ্গে শার্প, আমার ব্যাপক লেগেছে। আমার মনে হয় জিতকে এরকম ধরনের ক্যারেক্টার দেওয়া উচিত, এরকম ধরনের রিয়েলিস্টিক ছবিতে তার একটু হলেও কাজ করা উচিত। এবং আমার মনে হয় খাকির পর সে হয়তো করবে, কারণ এখানে জিতকে হেভি লাগছে, আমার জিতকে দারুণ লেগেছে। একইভাবে এখানে বুম্বাদা, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ক্যারেক্টারটা এখানে একজন পলিটিশিয়ান, এবং বোঝা যাচ্ছে এই চরিত্রটা অ্যান্টাগনিস্টদের মধ্যে অন্যতম, বা এই হচ্ছে মেন মাথা। এবং তার যতগুলো সিকোয়েন্স ছিল, ওই চোখ দিয়ে খেলা, ওই তাকানো, আমার হেভি লেগেছে। একইভাবে এখানে পরমব্রত চট্টোপাধ্যায়, তার ক্যারেক্টারটা এখানে আমার মনে হয় ডিউরেশন ওয়াইজ একটু কম হতে পারে। মেবি সেই চরিত্রটা এখানে কোনোভাবে মারা গেছে বা তার সাথে খুব খারাপ কিছু হয়েছে, যেই গল্পটা আমরা ব্যাকস্টোরিতে জানতে পারবো, এমন কিছু হতে পারে যে একজন অনেস্ট অফিসার, বাট তাকে এখানে কোথাও কি সাফার করতে হয়েছে, এরকম কিছু হতে পারে। এখানে ঋত্বিক ভৌমিক রয়েছে, যাকে আমরা বন্দিশ ব্যান্ডিটসে দেখেছি, এখানে সে রয়েছে, সেখানে একজন টাপরি টাইপের গুন্ডা, বাট মেবি তারও এখানে একটা গল্প রয়েছে, সে এই ফাঁদে পড়েছে এমন হতে পারে। এবং শাশ্বত চট্টোপাধ্যায়, তার চরিত্রটাকে এখন দেখা যাচ্ছে এজেড লুক, গোফ রয়েছে, যেরকমভাবে সে আসছে, সে সিন্ডিকেট বা কোনো কিছু একটা বড় মাথা হতে পারে, কিন্তু তারও একটা পাস্ট রয়েছে যেটা পরবর্তী সময় রিকল হচ্ছে। এখানে চিত্রাঙ্গদা যে একজন পলিটিশিয়ান, এখানে আরও অনেকে রয়েছে, মিমো রয়েছে, তো কাস্টিং ব্যাপক ব্যাপক। এবং খাকি দ্য বিহার চ্যাপ্টারে আমার যেটা অ্যাট্রাক্ট করেছিল একদম ইনিশিয়ালি, সেটা হচ্ছে গানটা, আইয়ে না আমরা বিহার মে, ঠিক সেরকম একটা গান রয়েছে। এবং এই যে বেঙ্গলকে নিয়ে যে গানটা, আমার মনে হয় গানটা খুব ভালো ওয়ার্ক করবে। এবং দুটো অ্যাকশন সিকোয়েন্স দেখো তোমরা, এটাই হচ্ছে রিয়েলিস্টিক অ্যাকশন দেখার মজা। ঋত্বিক ভৌমিক দাঁড়িয়ে রয়েছে, পিছনে ব্লাস্টটা হচ্ছে কেঁপে উঠছে, ওটা যেমন। আরেকটা হচ্ছে একটা গাড়ি একটা বাইককে হিট করছে, সে উল্টে পড়ে যাচ্ছে, মাথা থেকে হেলমেটটা খুলে যাচ্ছে, এবং কোথাও সেটাকে বেশি স্পেস দেওয়া হয়নি, এত স্মুথলি কাট করা হয়েছে, এত ভালো লাগছে। এবং শেষে ওরকমভাবে সিনটা উঠছে, তার সাথে উলুর আওয়াজ, ওই উলু বাজছে, সেটাকে যেরকমভাবে প্যাচ করা ব্যাপক। নীরজ পান্ডের কাজের যে ছাপ হয়, সেটার ক্রিয়েটার, সেটা রাইটার, সে ডিরেক্টর নয়, সেটা পুরোপুরি থ্রু আউট দ্য টিজার মেইনটেন রয়েছে। এতজন কাস্ট, এরকম ব্যাপক ব্যাপক অভিনেতা অভিনেত্রী, প্রত্যেককে সুন্দরভাবে স্পেস দেওয়া হয়েছে। এবং জিৎ আর বুম্বাদাকে আমরা এরকমভাবে দেখতে পাচ্ছি, দুজনকে এত ঘ্যামা লাগছে দেখতে। আমি বস ফুল খুশি, ফুল মস্তি পেয়ে গেছি টিজারটা দেখে। আমার টিজারটা হেভি লেগেছে। তোমরা যারা টিজারটা দেখেছো, তোমাদের কেমন লেগেছে জানিও।
আর চাই আমি যে জিদ্দার পরের ছবির অ্যানাউন্সমেন্ট হোক এবার, এবং খাকি ব্যাপক হোক, খাকি দেখে আমরা উড়ে ফুড়ে যাই, সিজন 1-এর মতো সিজন 2 নিয়ে প্রচণ্ড আলোচনা হোক, আর তারপর জিদ্দার অ্যানাউন্সমেন্ট আসুক। তোমাদের কি অপিনিয়ন অবশ্যই জানিও, জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে, লাভ ইউ অল, বাই, টেক কেয়ার।